কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আজ সকাল 10টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এদিন প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। কক্সবাজার বিমানবন্দরে অ্যান্টনিও গুতেরেসকে স্বাগত জানানোর কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজমের। এরপর কক্সবাজার শহর থেকে জাতিসংঘ মহাসচিবকে নেওয়া হবে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে। গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির সফরকে ঘিরে কক্সবাজার এবং উখিয়ায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এবং এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? নাবিলা, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। এই মুহূর্তে আমি ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছি এবং গতকাল কিন্তু জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন, আপনি যেমনটি সংবাদে বলছিলেন, এবং আজ কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঠিক সকাল 9টার সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা বিষয়ক মানবাধিকার বিষয়ক যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং এই বৈঠকটি ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে এবং ঠিক কিছুক্ষণের মধ্যে তিনি বের হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন এবং সেখানে তার সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবং এই বৈঠকে কিন্তু এবার আসলে রোহিঙ্গা ইস্যু এবং মানবাধিকার বিষয় নিয়ে তো মূলত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি। এবং রমজান মাসের সংহতি প্রকাশের অংশ হিসেবে কিন্তু রমজান মাসে তিনি এবারে বাংলাদেশ সফরটি বেছে নিয়েছেন এবং দীর্ঘ 7 বছর পর তার এইবারের এই যে সফরটি 4 দিনের একটি সফর, এটি কিন্তু মোটামুটি বলা যায় বেশ লম্বা সময় এবং এই সময়টা কিন্তু বেশ গুরুত্ব সহকারে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। একদিকে যেমন জানেন যে জাতিসংঘ থেকে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য বরাদ্দ, যে পরিমাণ অর্থ বরাদ্দ ছিল তা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলে কিন্তু এই অর্থ বরাদ্দ যাতে বাড়ে এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় যাতে চাপ প্রয়োগ করতে পারে জাতিসংঘ, সবকিছু মিলে কিন্তু এবারের আন্তোনিও গুতেরেসের সফরটি কিন্তু বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এবং আমি যদি আপনাকে একটু আন্তোনিও গুতেরেসের সফরসূচি সম্পর্কে বলতে চাই, তিনি কিন্তু এখনই বের হবেন এখান থেকে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে বের হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এবং এটিও খুবই সংক্ষিপ্ত একটি বৈঠক হবে। এবং আপনারা সবাই জানেন যে বেলা 10টার সময় কিন্তু তিনি কক্সবাজারের উদ্দেশ্যে, অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কিন্তু আজ তার যেমন শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী তিনি কক্সবাজার যাবেন এবং প্রধান উপদেষ্টাও তার সঙ্গে যাবেন এবং একই সঙ্গে সেখানে আজকে তিনি সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। সম্ভবত 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করার তথ্য রয়েছে আমাদের কাছে প্রধান উপদেষ্টা এবং আন্তোনিও গুতেরেসের। এবং ইফতার শেষে তিনি সন্ধ্যার পরে ঢাকায় এই হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসে কিন্তু অবস্থান করবেন এবং আগামীকাল তিনি নাগরিক সমাজ, যুব সমাজ, বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, নানা ধরনের মত বিনিময় করবেন। নাবিলা, ধন্যবাদ শাকিলা আপনাকে।